আর এই মুহূর্তে সন্দেশখালী নিয়ে আরো একটা ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছেছে। সিবিআই এবার ক্যাম্প করতে চলেছে সন্দেশখালীতে, অর্থাৎ যে কোনো রকমের অভিযোগ সেই ক্যাম্পে এসে জানাতে পারবেন সন্দেশখালীর বাসিন্দারা। সন্দেশখালীতে এবার ক্যাম্প গঠন করতে চলেছে সিবিআই এবং আজ থেকেই সেই ক্যাম্প করবার সিদ্ধান্ত সিবিআই এর আধিকারিকদের। তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাও তুলিকা। দেখো, ইতিমধ্যে সন্দেশখালী শুনতে পাচ্ছি তুলিকা, সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দেশখালীতে এবার ক্যাম্প গঠন করতে চলেছে সিবিআই এবং আজ থেকে ক্যাম্প করবার সিদ্ধান্ত সিবিআই এর। ক্যাম্পের নিরাপত্তার জন্য থাকবে সিআরপিএফ, এমনকি ক্যাম্পে জানানো যাবে জমি দখল সংক্রান্ত সমস্ত রকমের অভিযোগ। সন্দেশখালীর একটার পর একটা ব্রেকিং খবর যখন আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তখনই পাশাপাশি এখানে আলোচনাও চলছে চার ভোটে। অনিন্দবাবু আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি আপনার কাছে আসি। সন্দেশখালীতে অভিযোগ, আপনারা বলছেন সিবিআই এবং ইডির ভূমিকা, এমনকি এনআইএ এর ভূমিকা নিয়েও বারংবার আপনাদের প্রশ্ন তুলতে দেখা গিয়েছে। সন্দেশখালীতে এবার সিবিআই এর আধিকারিকরা তারা ক্যাম্প করছেন, আজ থেকেই সেই ক্যাম্প চালু করা হলো। তার মানে এখানেও কিন্তু স্পষ্ট হচ্ছে যে রাজ্য পুলিশের ওপর কোনোভাবে আস্থা রাখা যাচ্ছে না। প্রথমত সন্দেশখালীতে তদন্ত করছেন সিবিআই, এতদিন পরে ওনাদের ঘুম ভেঙেছে। এই এত কিছু হয়ে যাচ্ছে, আপনারা রোজ যাচ্ছিলেন, এতদিন পর কার নির্দেশে আমি জানি না চুপ হয়ে যান, আর কার নির্দেশে জেগে ওঠেন তা আমি বলতে পারবো না। তো ওনারাই তো তদন্ত করছিলেন, সিবিআই তদন্ত করছে, জন্য তো তোমরা অপেক্ষা করলে না অনিন্দ। আজকে সিবিআই যে অনিন্দ, আমরা জানি সিবিআই তদন্ত করতে পারবে না, অনেকক্ষণ ধরে ভুলভাল বকে যাচ্ছ। আমার কাছে একটু শুনে না ধৈর্য ধরো, শোনো, অনেকক্ষণ ধরে বাজে বকে যাচ্ছ। আজকে সিবিআই তদন্তের জন্য তোমরা অপেক্ষা করতে পারে না, ছবি ভিডিও স্টিং অপারেশন এইসবগুলো ফ্ল্যাশ করতে শুরু করলে। তদন্তের জন্য রাজ্যে অপেক্ষা করা হয় না, তার আগে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়, তদন্তের ফল প্রকাশ কার্যত ঘোষণা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসখালীর ঘটনায় কি বলেছিলেন মনে আছে? হাসখালীর ঘটনার তদন্ত শেষ হয়নি, কি বলেছিলেন মনে আছে? শুনুন। মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে, কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিল। একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে পার্ক স্ট্রিটের ঘটনায় বলে সাজানো ঘটনা, হাসখালীর ঘটনায় বলে প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। তদন্ত হওয়ার আগেই তিনি তার বক্তব্য দিয়ে দিচ্ছেন একটা দায়িত্বশীল আসনে বসে। এটা কোন রাজ্য? সতর্কবাদী সন্তু, যেটা আমি বলছিলাম যে আজকে এই ভিডিও আর স্টিং অপারেশন আর ছবি নিয়ে এরা রাজনীতি করছে। আকারান্তে প্রায় ওরা নিজের ছায়ার সঙ্গে ওরা লড়াই করছে, ছায়া রাজনীতি হয়ে যাচ্ছে এখানে। তুমি যদি দেখো যে কটা ভিডিও রিলিজ হয়েছে এবং এখন সন্দেশখালী যেখানে দাঁড়িয়ে আছে, আমাদের প্রোটেস্ট করার প্রয়োজনই হলো না, সন্দেশখালীর মেয়েরাই বলছে। এবং বলতে বলতে তৃণমূলের কার্যকর্তারা এখন ফাইনালি বলছে, তৃণমূলের কাউন্সিলর ওখানকার নাকি পঞ্চায়েতের কেউ মানে ওদের অফিসিয়াল কেউ, সে পর্যন্ত বলছে যে হ্যাঁ হয়েছিল এবং রেপ হয়েছিল, সেইটা চাপা দেবার জন্য তৃণমূলের নেতারা আবারও মার খেয়েছে, মুখ টিপে সরিয়ে দিচ্ছে। এই রকম অবস্থা ওখানে। তৃণমূল তো একেবারে মানে ব্যাকফুট কেন, আমি বলবো একেবারে জলের মধ্যে ফুট চলে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে ফলস ন্যারেশনগুলো তৃণমূল লাগাতার দিয়ে যাচ্ছে, সেটা ওখানকার মেয়েরা প্রতিবাদ করছে এবং সেটার জন্য মেয়েরা ওখানে এতটাই অসুরক্ষিত, পুলিশের ভয়, তাদের রাত জাগতে হচ্ছে ঝাঁটা লাঠি নিয়ে এবং তাদেরই অ্যাকশন নিতে হচ্ছে। আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন সে অলমোস্ট মানে গেটিং ইনটু আ ব্রেকডাউন। কি অবস্থা করছে,
যা গতকাল যে ঘটনাটা ঘটলো, গতকাল রাত্রিরে একটা মেয়ে কমপ্লেন করেছিল, সে আবার সিভিক ভলেন্টিয়ারের বউ। চিন্তা করো, মানে তৃণমূলের সিভিক ভলেন্টিয়ার তার বউকে রেপ, কিন্তু তারপরেও সুরক্ষা আসছে না। অনিন্দ্যবাবু রাজাগোপাল বাবুর কাছে যাবো, কিন্তু তার আগে অনিন্দ্যবাবু ছোট্ট করে। কথা খুব অবাক লাগছে, ওনারা মানে বলতে বলতে আর কি বলবেন বুঝে উঠতে পারছে না। গঙ্গাধর কয়াল, আমাদের বলার নেই কিছু, চিৎকার না করে তো বলা যায়। চিৎকার করে তো বলুন প্লিজ। গঙ্গাধর কয়ালের ভিডিও কি তৃণমূল কংগ্রেস বলেছে? গঙ্গাধর কয়াল কি তৃণমূল কংগ্রেসের? আচ্ছা রেখা পাত্র, আচ্ছা বলবেন আপনার সব বলুন। আচ্ছা রেখা পাত্র উনি কি তৃণমূলের ক্যান্ডিডেট? মাম্পি দাস উনি কি তৃণমূল করেন? ওনারা বলছেন, আমরা শুনলাম যে রাষ্ট্রপতির কাছে কারা গেছিলেন নির্যাতিতা। ওনারা সংশয় প্রকাশ যেটাই হোক না কেন, সবটাই যেন রাজনৈতিক অনিন্দ্যবাবু আসবো। রাজাগোপাল বাবু আপনি বলুন তো, এই যে রাজ্যে একটা আসবো কিন্তু এই যে রাজ্যে ঘটনাগুলো ঘটছে, নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, এই নিয়ে যখন প্রশ্ন উঠছে, রীতিমতো নারীরা তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, এটা কতটা প্রভাব ফেলতে পারে আমাদের সমাজে, কতটা ইম্প্যাক্ট পড়তে পারে? না দেখুন, এই যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে এবং ঘটছে, সারা দেশ কিন্তু দেখছে। এই নয় যে সন্দেশখালীর যেটা ঘটনা সেখানে সীমাবদ্ধ আছে, গোটা দেশ ছিচি করছে। গোটা দেশ ছিচি তো করছেই। ভোট তো 4টে দফায় হয়েছে, সেখানকার মহিলারাও যারা বিরোধী জোট আছে বিজেপির ইন্ডি জোট, তাদের সম্বন্ধে ধারণা করতেই পারছে এরা যেখানে ক্ষমতায় আছে কি করেছে, দেশে ক্ষমতায় এলে কি করতে পারে, সেও একটা ধারণা তো করছে। এবং সন্দেশখালীর যে ঘটনা, আমার ধারণা পশ্চিমবঙ্গের মহিলারা মানসম্ভব উন্নত সেভাবে বজায় রাখতে পারছেন না। এখানে তৃণমূলের যারা দানব রয়েছে, তোলাবাজরা রয়েছে, সেক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে রাজনৈতিক দলগুলো তারা কি দায় এড়িয়ে যেতে পারে? সব জায়গাতেই ওরা কিন্তু সব জায়গাতেই এই ধরনের চলছে। সন্দেশখালীর মতন সেভাবে মিডিয়ার অ্যাটেনশন পায়নি। বেশ, আমি একটু থামাতে হচ্ছে, আমাকে বিরত করতে হচ্ছে সবাই।